2 বছর ধরে সুচিকিৎসার জন্য বারবার বললেও গুরুত্ব দিচ্ছে না বাফুফে। অভিযোগ সাবজয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকারের। বাফুফের বক্তব্য আবার ভুল প্রমাণিত করবে কৃষ্ণাকেই। চোটে ভুগছেন দীর্ঘদিন ধরে, চিকিৎসাও চলছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারছেন না জাতীয় নারী ফুটবল দলের ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার। আর পুরো সুস্থ না হওয়ায় জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে। চীনা তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই কৃষ্ণা। তার চিকিৎসা নিয়ে বাফুফে অবহেলা করছে এমন ইঙ্গিত দিয়ে গতকাল রাতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন নারী ফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকার। তবে কৃষ্ণার অভিযোগ সত্যি নয়। নিউজ প্লাস এমনটাই বলেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজ আক্তার। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। সদ্য শেষ হওয়া মেয়েদের প্রিমিয়ার লিগের নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলছেন কৃষ্ণা। তার দল শিরোপাও জিতেছে। তবে জাতীয় দলে খেলার মতো যথেষ্ট ফিট না থাকায় তাকে ডাকেননি নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। ফেসবুকে নিজের চোট এবং সেটা চিকিৎসা করানো নিয়ে বাফুফের অবহেলা জানাতে গিয়ে দীর্ঘ এক স্ট্যাটাসে কৃষ্ণা লিখেছেন, প্রায় ১.৫ বছর হয়ে গেছে, পা আগের থেকে ভালো, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারেনি। প্র্যাকটিস করলেই ব্যথা হয়। বাফুফের ফিজিও দিয়ে আমার চিকিৎসা চলছে। সবাই জানে ইনজুরিটা অনেক জটিল। ব্যথা নিয়েই প্র্যাকটিস করছি। দেশে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশিস চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম। উনি প্রায় আমাকে অনেক দিন দেখেন। যখন ব্যথা কম ছিল না, স্যার বলেছিলেন অস্ট্রেলিয়া, ভারত গিয়ে চিকিৎসা করাতে। কিন্তু যখন আমি বাফুফেকে জানাই, তারা বলেছিল আর কিছুদিন দেশেই ডাক্তার দেখাতে। আমি অনেকদিন তাদের বলেছি ভারতে যাওয়ার কথা, কিন্তু ওনারা আমার কোনো কথাই গুরুত্ব দেননি। আজ পর্যন্ত ব্যথা নিয়ে প্র্যাকটিস করছি। তিনি আরও লিখেছেন, ২০১৩ সালে অনূর্ধ্ব ১৪ দলে সুযোগ পাই এবং ২০১৪ সালে সিনিয়র জাতীয় দলে সুযোগ পাই। সেখান থেকে ২০২২ সাল পর্যন্ত কখনো কোনো দলের বাইরে থাকতে হয়নি। প্রায় ১০ বছর একটানা জাতীয় দলের হয়ে খেলেছি। টুকটাক ইনজুরিতে পড়েছি, কিন্তু হঠাৎ করে এত বড় ইনজুরিতে পড়ব কখনোই ভাবিনি। অনেকদিন রেস্টে থাকার পর আর ভালো লাগছিল না এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই ব্যথা নিয়ে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। চীনে যখন এশিয়ান গেমস খেলতে যাই, ৩টা ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছি। ব্যাক টু ব্যাক 2টা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলাম। একজন প্লেয়ার হিসেবে এটা মেনে নেওয়া খুবই দুঃখজনক। কষ্ট একটাই, কখনো কোনো ট্রিটমেন্ট প্লেয়ার বা কোচকে বলতে শুনলাম না কৃষ্ণা ইনজুরিতে, তাকে তাড়াতাড়ি চিকিৎসা করানো হোক। কারো কোনো মাথা ব্যথা নেই। 10 বছরের পরিশ্রম এক নিমিষেই শেষ। অনেক প্লেয়ারকে দেখেছি এভাবে হারিয়ে যেতে। মনে হয় সেই দিনটা আর বেশি দিন নেই কৃষ্ণার জন্যে। সবাই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, যাতে মানসিকভাবে ভেঙে না পড়ি, আবার আগের মতো মাঠে ফিরতে পারি। শামিমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।